ইরানের শিশুদেরও ভয় পায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ৫ মাসে মধ্যপ্রাচ্যের ৬টি দেশে ৪,০০০-এর বেশি শিশু হতাহত করেছে তারা, যার মধ্যে কেবল ইরানেই এই সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে। যে যুদ্ধের সূচনা শিশুদের হাত ধরে হয়নি, যে যুদ্ধ থামানোর কোনো ক্ষমতাও তাদের নেই, সেই যুদ্ধেরই সবচেয়ে বড় মাশুল দিচ্ছে নিষ্পাপ শিশুরা। রকেটের আঘাতে রক্তাক্ত হয়েছে আরও ২ শিশু। বাড়ি, বিদ্যালয় কিংবা খেলার মাঠ, নিরাপদ আশ্রয়ের কোনো স্থানই শিশুদের রক্ষা করতে পারছে না। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ইউনিসেফের পরিসংখ্যানে দেখা যায়, সংঘাতের এই সময়ে শুধু ইরানেই ৩৮৬ জন শিশু প্রাণ হারিয়েছে এবং মারাত্মকভাবে আহত হয়েছে আরও ২,১১৭ জন শিশু। গত ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলীয় কেশম দ্বীপে এক ভয়াবহ হামলা ও বিস্ফোরণে মা-বাবার সঙ্গে প্রাণ হারিয়েছে মাত্র ২ বছরের এক ফুটফুটে শিশু। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আব্দুল ফোফানা এক আন্তর্জাতিক বিবৃতিতে চরম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলো যেন শিশুদের এই অমানবিক কষ্ট ও মৃত্যু মিছিলকে কোনো স্বাভাবিক বা সাধারণ ঘটনা হিসেবে মেনে না নেয়। আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এবং সংবাদের তথ্য যাচাইকারী মাধ্যমগুলোর আন্তর্জাতিক প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ জুলাই ভোরে কেশম দ্বীপের চাহতাঙ্গু এলাকায় একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকারী দল ২ বছর বয়সী শিশুর সঙ্গে তার মা-বাবার মরদেহ উদ্ধার করে। একই স্থান থেকে ৭ ও ৯ বছর বয়সী আরও ২ শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনীর উপর পাল্টা হামলার আশঙ্কায় তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নির্দিষ্ট সামরিক স্থাপনা লক্ষ্য করে এই বিমান হামলা চালিয়েছে। তবে আবাসিক এলাকায় বেসামরিক শিশু হতাহতের বিষয়ে তারা সুনির্দিষ্ট দায় স্বীকার করেনি। একই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক জরুরি বিবৃতিতে বলেন, জলপথ ও আকাশসীমার এই ভূরাজনৈতিক সংঘাত পুরো বিশ্বের স্থায়িত্বের উপর বড় হুমকি তৈরি করছে। তিনি অবিলম্বে সংঘাত থামিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানান। আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে ইউনিসেফ সংঘাতরত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করে এখনই সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি। রাজনৈতিক অহংবোধ আর পরাশক্তিগুলোর শক্তির লড়াইয়ে নিষ্পাপ এই শিশুদের জীবন রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। অরিত্র বাসু, কালবেলা।